আজকে আমি আলু দিয়ে জিওল মাছের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি। এটা বাচ্চা বড় সকলের জন্যই খুবই স্বাস্থ্যকর। খুব সহজভাবে আমি রান্নার পদ্ধতি দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। মাছগুলোকে নিয়ে এসে একটা পাত্রে রেখে প্রথমে কিন্তু লবণ দিয়ে দিতে হবে, যাতে মাছগুলো নিস্তেজ হয়ে যায়, না হলে কিন্তু এর কাঁটা খুবই বিষাক্ত হয়, কারণ হাতে লাগলে অনেকটা পরিমাণে ব্যথা হয়। তাই খুব সাবধানতা অবলম্বন করে এই কাজটি অবশ্যই করতে হবে। দেখছেন মাছগুলো অনেকটা পরিমাণে লাফাচ্ছে। আসুন দেখে নিন এবার রান্নার পদ্ধতি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নার্গিস কিচেন। এই যে মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে ঘষে। মাছগুলোর পেটে কিন্তু ডিম রয়েছে। এবারে মাছগুলোকে রেখে আমি দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো। একটা পেঁয়াজ নিয়েছি গোটা বড় সাইজের, এবং কয়েকটা কাঁচা লঙ্কা, আর এই যে আলু। এইরকম সাইজ করে আলুগুলোকে কেটে নিয়েছি। প্রথমে ভেজে নিচ্ছি, স্বাদ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু সময় ধরে ভেজে নেব। আচ্ছা, আমি একটা বিষয় এখানে জানাচ্ছি আপনাদের, এই যে মা কাকিমা দিদাদের এইসব রান্নাগুলো, এগুলো কিন্তু আমি করি না, আমার আম্মু করে। তো আমি জাস্ট ভয়েস ওভার দিই, আর যদি কোনো ইউনিক রেসিপি থাকে তবে সেটা আমি করি, বাট সেখানেও কিন্তু আমার আম্মু আমাকে হেল্প করে। তো চ্যানেলের 90% ক্রেডিট কিন্তু আমার আম্মুর, জাস্ট আমি হেল্প করি এটাই। তো এই যে বিষয়টা জানাতে জানাতে আলুগুলো ভাজা হয়ে গেছিলো, তুলে নিয়েছি। এবারে মাছগুলোকেও একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। খুব হালকা ভাজতে হবে মাছগুলোকে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে ওই একই তেলে আরও একটু তেল অ্যাড করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল করে ভাজবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 টিস্পুন আদা পেস্ট আর 1/2 টিস্পুন রসুন পেস্ট। পেঁয়াজ আদা রসুন ভালো করে কষানো হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা স্বাভাবিকভাবেই দেখে শুনে দেবেন, কারণ আগে আলু আর মাছ ভাজতে নুন দেওয়া হয়েছে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু মশলাই আমি 1 টিস্পুন করে দিয়েছি। মশলাগুলোকে আরও 1 মিনিট মতো আলুর সঙ্গে 2-1 বার জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে প্রায় অনেকটা পরিমাণে আমি জল দিয়েছি। সবসময় মশলা কষানোর সময় জলটা অল্প অল্প করে অ্যাড করতে হবে আর কষাতে থাকতে হবে, না হলে মশলা পুড়ে যাবে। এবারে মাছগুলোকে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো সেদ্ধ করে নিচ্ছি, আর ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এবং মাছগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। একদম পাতলা মাছের ঝোল রান্না করেছি। মাছগুলো দেওয়ার পরেই 10-12 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এই যে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেস্টিং টাইমে রেখেছিলাম। এখন আলু দিয়ে জিওল মাছের পাতলা ঝোলের এই রেসিপি হয়ে গেছে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং অবশ্যই এইভাবে আলু দিয়ে জিওল মাছের এই পাতলা ঝোলের রেসিপি রান্না করে দেখবেন আমার পদ্ধতিতে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।